হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের আমার রেসিপি মশালা ধোসা। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও। খুব সহজে বানিয়ে নিব আজকে একটা মশালা ধোসা। তো চলো রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে একটা ছোট গ্লাসে করে আতপ চাল নিয়েছি। ওই গ্লাসেই করে সেদ্ধ চাল নিয়ে নেব 1 গ্লাস। এটাকে হাতের সাহায্যে সুন্দরভাবে আমি মিলিয়ে নেব। তারপর সুন্দরভাবে ধুয়ে নেব চালগুলোকে। 2-3 বার জল পাল্টে পাল্টে আমি সুন্দরভাবে চালগুলোকে ধুয়ে নেব। দেখো কত সুন্দরভাবে আমি চালগুলোকে ধুয়ে নিয়েছি। এইভাবে স্বচ্ছভাবে তোমরা চালগুলোকে ধুয়ে নেবে। তারপর আমি এখানে ডাল নিয়ে নেব, উড়ার ডাল নেব বিউলির ডাল, অল্প পরিমাণে ছোলার বিউলির ডালও আমি এখানে ব্যবহার করব। ছোট স্পুনে করে হাফ স্পুন মেথিও দানাও নিয়েছি আমি, যাতে ডোসার কালারটা সুন্দর আসবে। তো এটাকেও সুন্দরভাবে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। দেখো স্বচ্ছ জলটা হয়ে গেছে, এভাবে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। তারপর আমি ওভারনাইটের জন্য ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে এটাকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারো, কিন্তু আমি ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখেছি। তো চলো দেখো কত সুন্দর জলটাকে শুষে নিয়েছে চালে। তো এই চালের একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে অল্প চাল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো এরকম হবে পেস্টটা। অল্প অল্প জল দিয়ে পেস্টটা করে নিতে হবে। এরপর আমি ডালগুলো ফাইন পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলোকেও নিয়ে নিচ্ছি। তো এভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এগুলোকে আমি একসাথে মিলিয়ে নেব। তো 4-5 ঘন্টার মতো আমি একটা গরম জায়গায় এগুলোকে রেখে দিই। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিই। তো আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি। তার ওপর দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে অল্প পরিমাণে সর্ষে দিয়ে দেব। সর্ষেটা চটপট করতে লাগলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প পরিমাণ লবণ দেব। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাতের সাহায্যে টিপে টিপে দিয়ে দেব। তারপর সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার এখানে একটু লাগা লাগা হয়ে যাচ্ছে, তাই আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। তারপর অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে হলুদটাকে মিশিয়ে নেব আলুটার সাথে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার আসার জন্য। কয়েকটা কারি পাতা দিয়ে দিয়েছি, এটা যদি তেলে দেওয়া হতো আরও সুন্দর ফ্লেভার আসতো। তো নেড়ে চেড়ে আমি এখানে মশলাটা রেডি করে নেব। তো দেখো আমার মশলা রেডি হয়ে গেছে। এরপর আমি ডোসা বানিয়ে নেব। তো ডোসার ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে দেখো। তো অন্য জায়গায় নিয়ে নেব। আমি এখানে অল্প পরিমাণ নিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। একটা খোলা নিয়েছি, তাতে একটা কাটা পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর জল ছিটা দিয়ে জলটাকে মুছে নিয়েছি। অল্প ব্যাটার দিয়ে হালকা হাতে
সুন্দরভাবে ঘুরিয়ে আমি এখানে একটা দোসা রেডি করে নিচ্ছি। উপর দিয়ে সাদা তেল দিয়ে দেব। কত সুন্দর ডোসার কালারটা এসছে দেখো। এরপর আমি উপর দিয়ে মশলাটা দিয়ে দেব, তারপর উঠিয়ে নেব। কত সুন্দর আমার এই ডোসার কালারটা এসছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুবই সুন্দর হবে। তো আমি আর একটা বানিয়ে দেখাই তোমাদেরকে। এভাবে বানিয়ে খেয়েও খুবই সুন্দর লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্টে বলো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবে সকালে জলখাবারে বানিয়ে দেখো, খুবই সুন্দর খেতে লাগবে দোসাটা। তো দেখো কত সুন্দর লাগছে আমার দোসাটা দেখতে। তো আজকের মতো এখানেই শেষ।